আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ Itel S23। এই ফোনটা প্রায় আমি 40 দিন আগে রিভিউ করেছিলাম এন্ড সেইটা আপনারা অনেকেই দেখেছেন এন্ড অনেকেই এইটার কি সমস্যা পেয়েছেন সেই সম্পর্কে আমাকে জানিয়েছেন। আজকের ভিডিওটা সেইটা নিয়ে যে 40 দিন পর এটা আসলে কিরকম চলছে আর এটাতে কি সমস্যা পাওয়া গেছে আর কি ভালো জিনিস আছে সেই সব নিয়ে আলোচনা করব। কিন্তু আগে আপনারা কি সমস্যা পেয়েছেন সেটা নিয়ে আলোচনা করি। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন বাড়ি। তো চলুন শুরু করা যাক। প্রথমে রাসেল আদনান ভাই আমাদেরকে বলেছেন যে ভাই ওয়াইফাই কানেক্ট হয় না, কি সমস্যা বুঝতেছি না, এখন কি করব? লেখা আসে কান্ট প্রোভাইড ইন্টারনেট। ভাইয়া এই সমস্যাটা অনেক সময় ওয়াইফাই আপনাকে যে প্রোভাইড করছে তাদের ওইখান থেকেও হয়। ওয়াইফাই লাইন আসে বাট সেখানে ইন্টারনেট থাকে না, যার কারণে এই লেখাটা আসে। আপনি একবার তাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনার যে রাউটারটা আছে সেটা একবার রিসেট করতে পারেন। আই হোপ এটা সমস্যাটা সমাধান হয়ে যাবে, কারণ আমি যতদিন ধরে ইউজ করছি এরকম কোনো সমস্যা কিন্তু আমি পাইনি। কিন্তু আমি আমার অন্যান্য ফোনেও এই সমস্যা পেয়েছি, যখন ওই একদম গোড়া থেকে সমস্যাটা হয় সেক্ষেত্রে সব ফোনে কিন্তু এই লেখাটা আসে। মাসুদ ভাই বলেছেন ক্যান আই লগ অ্যাপস উইদাউট থার্ড পার্টি? অফকোর্স ইউ ক্যান। আমি আমার ওই ভিডিওতে বলিনি যে এইটাতে আসলে অ্যাপ লক কিন্তু ইনবিল্ড দেওয়া আছে। আপনারা সেটিংসে গেলেই কিন্তু অ্যাপ লক লিখে যদি উপরে সার্চও করেন আপনাদের ওই সেটিংসটা চলে আসবে। দেন আপনাদের ইচ্ছে মতো আপনারা যে কোনো অ্যাপ লক করতে পারবেন উইদাউট থার্ড পার্টি অ্যাপ। শুভ ভাই আমাদেরকে বলেছেন S23 দিনে 3-4 বার নিচ থেকে রিসেট নিচ্ছে। শুভ ভাই, আপনার যদি অটোমেটিক রিসেটটা ওপেন করা না থাকে সেটিংসে তাহলে এটা কিন্তু একটু ভাববার বিষয় এবং এটা একটা সমস্যা। আপনি কাস্টমার কেয়ারে দেখাইতে পারেন, যেহেতু বেশি দিন হয় নাই আপনি কিনছেন। আই হোপ আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে, বাট এটা আমরা নোট করে রাখি যে এই ফোনটা অটোমেটিক রিসেট নিচ্ছে। এছাড়া তন্ময় সরকার বলেছেন ভাইয়া ক্যামেরাটা ভালো নয়। এখন কথা হচ্ছে যে এই প্রাইসে ক্যামেরা আসলে যে অনেক ভালো হবে ব্যাপারটা তা না। আপনি সানলাইটে ভালো পিকচার ক্যাপচার করতে পারবেন। লাইক আমি কিছু ছবি দিচ্ছি, আপনারা দেখতে পারেন। সানলাইট ছাড়া যদি আপনি ইনডোরে আসেন সেক্ষেত্রে ক্যামেরাটা কিন্তু অনেক নয়েজ ক্যাপচার করে। আর তার সাথে আমি যদি সেলফি ক্যামেরার কথা বলি সেখানেও কিন্তু আমি এত বেশি হ্যাপি নই। সো আপনারা বুঝতেই পারছেন যে ক্যামেরাটা আপ টু দ্য মার্ক হয়তো আপনারা পাবেন না, বাট মোটামুটি খারাপ না যদি বাজেট বিবেচনা করেন। কারণ 10,500 টাকায় ভাই আপনারা আর কত কিছু চান? এত সুন্দর ডিজাইন দিছে, ডিসপ্লেতে 90 হার্জ দিছে, আর 90 হার্জের সাথে মনে হয়েছে যে এইটাতে কিন্তু ব্যাটারি ইস্যু আছে। এখন আপনারা বলতে পারেন ভাই ব্যাটারি দিকে চার্জ থাকে না, তার মানে তো আমি ফোন কিনবো না। আসলে ব্যাপারটা তা না। আপনারা যখন একটা এই বাজেটের ফোনে 6.5 ইঞ্চির ফোনে আপনারা যখন 5000 এমপিআর ব্যাটারি পাবেন এবং তার সাথে 90 হার্জ পাবেন, আর যেই প্রসেসর দেওয়া সেইটাও অনেক বেশি যে পাওয়ার এফিশিয়েন্ট সেইটাও না, তাহলে অবশ্যই 90 হার্জ দিয়ে আপনি ইউজ করলে ফোনটা ব্যাকআপ কম দিবে, সেটা আপনাদের অবশ্যই বুঝতে হবে। বাট তারপরেও আমি কিন্তু এইটার ব্যাটারি ব্যাকআপ 90 হার্জ দিয়ে একদিন মোটামুটি পেয়েছি। এখন আপনার যদি মনে হয় যে না আপনার একদিন ব্যাকআপে হবে না, তাহলে আপনাকে 60 হার্জ এটাকে ইউজ করতে হবে। সো এটা একটা সমস্যা পেয়েছি, সেটাও আপনাদেরকে নোট করায় রাখলাম। সো এই 40 দিন পর কি সমস্যা সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন। এইটার ওয়াইফাই এত বেশি প্রবলেম নাই। যারা বলছে তারা হয়তো তাদের ওয়াইফাইতে সমস্যা আছে, আমি এতটা প্রবলেম পাই নাই। সো আমাদের ইউজে আমি এখানে দুইটা সমস্যায় পেয়েছি, যে ক্যামেরাটা আপ টু দ্য মার্ক নয় আর ব্যাটারির ব্যাকআপের যে ইস্যুটা, এগুলো ছাড়া তেমন কোনো প্রবলেম কিন্তু আমি পাইনি। বাট হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্টটা কিছুটা স্লো হয়েছে। প্রথম যখন আমি কিনেছিলাম একদমই ফাস্ট ছিল, বাট আস্তে আস্তে কিন্তু এইটা স্লো হচ্ছে। আর ইউআই এর কথা যদি বলি তাহলে ইউআই তো হালকা ল্যাগের দেখা পাচ্ছি আমি, প্রথমের মতো না একদম। কারণ আপনারা তো অনেকেই জানেন যে সিম্ফনি, আইটেল, ইনফিনিক্স ইউআই আস্তে আস্তে একটু স্লো হবে, সেটা আপনাদের মেনে নিতে হবে। এন্ড এটাও অনেক বেশি স্লো হয়েছে ব্যাপারটা তা না, বাট আগে থেকে একটু স্লো হয়েছে সেটা আমি অবশ্যই বলবো। কিন্তু ভালো ব্যাপার হচ্ছে যে এটার ডিসপ্লেটা এখন অব্দি আমার কাছে অনেক ভালো লাগছে। কন্টেন্ট ওয়াচ করে আপনারা অনেক মজা পাবেন, কোনো প্রকার প্রবলেম কিন্তু হবে না। তার সাথে ডিজাইন নিয়ে কিন্তু আপনাদের কেউরই কোনো কথা থাকার কথা নয়, কারণ ডিজাইন ভাই এটার অনেক সুন্দর। আমার কাছে পার্সোনালি এটার ডিজাইনটা কিন্তু এখনো ভালো লাগছে। বাট প্লাস্টিক হওয়ায় অবশ্যই দাগ পড়বে যদি আপনারা ব্যাক কভার ইউজ না করেন। আর আরেকটা আপনাদেরকে বলে দিই, ব্যাক কভার যদি ইউজ করেন এন্ড ব্যাক কভার যদি কয়েকদিন পর খুলে আপনারা ব্যাক কভারের ভিতরে যে বালিগুলা ঢুকে সেগুলো পরিষ্কার না করেন, তাহলেও কিন্তু আপনাদের ব্যাক প্যানেলটা নষ্ট হয়ে যাবে। তো যারা ব্যাক কভার ইউজ করেন আমি রিকোয়েস্ট করব যে 1 সপ্তাহ পর হলেও কাভারটা খুলে কাভারটা ঠিক মতো মুছে, ফোনটা মুছে এরপর আবার লাগিয়ে ইউজ করবেন। আদারওয়াইজ আপনাদের সুন্দর ফোনটা কিন্তু সুন্দর থাকবে না। এছাড়া পারফরমেন্স সেকশনে স্টিল নাও ভালোই আছে। আমি এটাতে অনেকক্ষণ গেমিং করেছি, অনেক গেমিং করেছি মোটামুটি। এটা কিন্তু হালকা গরম হয়, বাট
ওভারহিট হয় না, মনে হয় না যে একদমই অনেক গরম হয়ে যাচ্ছে। তো সেই দিক থেকে এটা এখন অবধি কিন্তু ঠিকঠাক আছে। সো আফটার লং টাইম যদি আপনারা কেউ এই প্রাইসে অন্তত ফ্রি ফায়ার খেলার জন্য কোনো ফোন নিতে চান, আমার মনে হয় ইট উইল বি গ্রেট অপশন আপনাদের জন্য। তাছাড়া অন্তত বেঞ্চমার্কও কিন্তু 2 লাখের উপরে আপনারা পাচ্ছেন। সো আমার মনে হয় সব দিক থেকে এটা আপনাদেরকে খারাপ ব্যাকআপ দিবে না। সো ওভারঅল যদি এই ফোনটা নিয়ে আমি কথা বলি, তাহলে 40 দিন পর আমার রিকমেন্ডেশনে এটা থাকবে স্টিল নাও। আপনারা যদি কেউ 10,500 টাকা বাজেট থাকে, ডেফিনেটলি এটা 4 জিবিটা নিতে পারেন। আর বাজেট যদি একটু বাড়াইতে পারেন, তাহলে এটা 8 জিবিটাও কিন্তু খারাপ হবে না, কারণ র্যাম ম্যানেজমেন্ট 4 জিবিটা এতটা ভালো না। 8 জিবিটা নিলে আপনাদের র্যাম ম্যানেজমেন্টটা আরেকটু ভালো হয়ে যাবে। সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। খারাপ দিকগুলো নিয়ে আমি আলোচনা করেছি, ভালো দিকগুলো নিয়ে আলোচনা করেছি, অ্যান্ড আমি জানি যে লং টাইম রিভিউগুলো আপনাদের অনেক কাজে আসে। আই হোপ আজকেরটাও কাজে আসবে। যদি আসে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। এছাড়াও আমি কিন্তু রিয়েলমি C53 একটা ড্রপড ডাস্ট অ্যান্ড ওয়াটার টেস্ট করেছি, সেইটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ক্রেজি ভিডিও ছিল এটা। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।